দিদিকে ওইতে ড্রপ করে দিলাম। আর মেবি কারো বার্থডে রয়েছে, সেটাই সেলিব্রেট করবে। তো বুঝতেই পারছো। এবার কাস্টমার তো কথা বলতে ব্যস্ত হয়ে গেল, আমাকে দাঁড় করিয়ে রেখে। সে কিন্তু পটপট কাজ হচ্ছে, একটার পর একটা, সময় লাগছে না রাইড কমপ্লিট করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনেকদিন বাদে আজকে ব্লগ নিয়ে এলাম, কারণ আমি অ্যাকচুয়ালি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। আর তোমরা এখন নিশ্চয়ই দেখেছো আগের আমার লুক আর এখনকার লুকের মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। এর পিছনে একটু রিজন আছে, যেটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করবো তোমার সাথে। তবে এখন উইন্টার সিজন চলছে, আর উইন্টার সিজনে আমাদের কাজের পারফেক্ট টাইম হচ্ছে দুপুর 2টো থেকে 3টে। তো এই দুপুর 2টো থেকে 3টে দিকে কাজে বেরিয়ে কত টাকা আর্নিং করা হচ্ছে আর কত সময় লাগছে আজকের ব্লগে, সেটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো ওয়েলকাম টু মাই আনার নিউ ভিডিও। আমি তোমাদের পাপাই, তোমরা দেখছো আমার চ্যানেল রাইডিং উইথ রিদম। এখন 2:02 বাজছে। তো আমি অ্যাপসগুলোকে অন করে দেবো, আর দেখা যাক ফার্স্ট রাইডটা কোথায় পাই আর কত টাকার পাই। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো কমেন্টে তোমাদের মতামতটা জানিও। তোমরা কোন ধরনের টপিকের উপর ভিডিও চাইছো আমাকে কমেন্টে জানাবে, আমি সেই বিষয়ে তোমাদের নেক্সট ব্লগটা বানাবো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। আর কথা হচ্ছে মোটরলিং সেটআপে। তো আজকের দিনের প্রথম অর্ডারটা পেয়ে গেছি ইনড্রাইভে, যেটা রবীন্দ্রপল্লী থেকে আছে, যাবে হচ্ছে ডায়মন্ড প্লাজা। ডিস্টেন্স বেশি নেই, তবে ভাড়াটা বেশ ভালো ধরেছি, 90 টাকায় ভাড়া ধরেছি। অনেকটা হিউজ ভাড়া দিয়েছি, মানে ডবল ভাড়া। 3.5 কিলোমিটার মতো দেখিয়েছিল ডিস্টেন্স, তো 3.5 কিলোমিটারে 90 টাকা, মানে ভালোভাবে ধরেছি। তো কাস্টমার রেটিংটা খুব ভালো দেখলাম, 5 স্টার রেটিং আছে। তো চলো কাস্টমারটা পিক করি। এই সামনেই লোকেশন আছে, বেশি দূরে ডিস্টেন্স নাই, আর 300 মিটার রয়েছে। আর তার উপর আজকে তো আমাদের কলকাতায় এসছে মেসি, যার জন্য রাস্তাঘাট একটু মনে হচ্ছে জ্যাম আছে। মেবি এখন মেসি হয়তো ব্যাক করে গেছে, কারণ যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা প্রাপ্য পেয়েছে মেসি, আমার মনে হয় না দ্বিতীয়বার আর আসবে। আর এইটা আমি বলবো যে এটা হচ্ছে আমাদের পাবলিকের দোষ না, এটা হচ্ছে ম্যানেজমেন্টের দোষ। কারণ ম্যানেজমেন্ট ঠিকঠাক সেইভাবে করতে পারেনি, ম্যানেজ করতে পারেনি। কারণ মানুষ টাকা দিয়ে এসছে দেখতে, আর একজন 1,000 টাকা নয়, একজন 10,000-এর উপরে করে টিকিট কেটেছে। কেউ কেউ 20,000 টাকার টিকিট কেটেছে ব্ল্যাকে। তো তাদের কথা ভাবা যায়। তো তারা যদি এক ঝলক দেখতেই না পায় সামনে থেকে, তাহলে সেই টাকা এত টাকার টিকিট কাটার কোনো মানে হয় না। যাই হোক, সামনে কাস্টমার দাঁড়িয়ে আছে, চলো কাস্টমারটা পিক করি। এবার কাস্টমার তো কথা বলতে ব্যস্ত হয়ে গেল, আমাকে দাঁড় করিয়ে রেখে। हाँ ये कर लो पहले। ठीक है, हो गया, ठीक है, थैंक यू। তো চলো 3 কিলোমিটার 90 টাকা পেয়ে গেছি, আর সেকেন্ড রাইডও আমি পেয়ে গেছি। উপরে ধরেছি, যাবে ভিআইপি নগর। ভাড়াটা বেশ ভালো আছে, 134 টাকার মতো দেখলাম মেবি। 11 কিলোমিটার রাস্তা রয়েছে। তো পিক আপটা একটু লং আছে, 1.7 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে। তবে ঠিক আছে, কারণ যেতে বেশি সময় লাগবে না। বাঙ্গুর থেকে পিক আপটা রয়েছে, চলো চট জলদি যাই আর সেকেন্ড রাইডটা পিক আপ করি। তো কাস্টমার লোকেশনে চলে এসেছে অলমোস্ট, কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে। কাস্টমারের নাম হচ্ছে বিধি, কিন্তু রেটিং খুব একটা ভালো না দেখছি। ব্যবহার কেমন হবে জানি না, তারপর মহিলা কাস্টমার। ফোনে তো কথা হলো, বললো লোকেশনে दाঁড়িয়ে আছি। आप विधि, हाँ, कहाँ जाना है? वीआईपी बाजार। ये बाईपास के साथ में कोई ग्लास वाटर का कोई ढाबा वाली ये होटल है। अच्छा, समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? आप इधर सामने लटका हाँ हाँ हाँ, ये केक है क्या? हाँ। दीदी ये नष्ट हो जाएगा फिर, मतलब सामने लटका है ना, वो हिलेगा ना। अब तो मैं उठते आप पकड़ हाँ हाँ हाँ, वो कर सकते हैं। पकड़ लेती हूँ। ठीक है, आप ये हेलमेट पहन के बैठिए। मतलब ये कात होकर रहेगा ना तो गिर जाएगा पूरा। 2707 2707, एक सेकंड, 2707, हाँ बैठिए।
हाँ ऐसे पकड़ लिए, सीधा करके पकड़िएगा नहीं तो चलता है फिर। यहीं पे ना, यहीं पे दिखा रहा है, होटल पैलेस यही वाला, यही क्लब यहीं पे दिखा रहा है, देखिए। अच्छा अच्छा, देखिए वेलकम, यहाँ पे कर दीजिए। कितना दिखा रहा है? 137.30 कहाँ गया? 150 पॉसिबल नहीं? थैंक यू। তো রেটিং, হ্যাঁ থ্যাংক ইউ। তো রেটিং দিয়েছি দিদিকে ওইতে ড্রপ করে দিলাম, আর মেবি কারো বার্থডে রয়েছে সেটাই সেলিব্রেট করবে, তো বুঝতেই পারছো। তবে যাই হোক, যে ভাড়াটা ভালো পেলাম, 150 টাকা, 138 টাকা হয়েছিল, 150 টাকা করে দিল, যেহেতু উনি 150 টাকাই বলেছিল আমাকে, দেখ ভালোই হলো, 150 টাকা পেয়ে গেলাম। এবার দেখা যাক 3 নম্বর ভাড়াটা কোথায় পাওয়া যায়। চলো বন্ধুরা, 3 নম্বর রাইড পেয়ে গেছে, আর 3 নম্বর রাইডটা নিয়ে যেতে হবে বিবড়িবাগের দিকটাতে মেবি, আর এটা ইনড্রাইভে ধরেছি ভাড়াটা। চলো ওপারটায় যেতে হবে আমাকে, ওপার থেকে পিক আপটা রয়েছে এই রোডের ওপরেই, তো পিক আপটা করি। এখান থেকে ইউটার্ন নেওয়াটা একটু ডিফিকাল্ট, তবে নিয়ে নেব, অসুবিধা নেই। তবে ওই সাইডে যেতে হবে আমাকে, লেন চেঞ্জ করে নিচ্ছি। এই সামনে দাঁড়িয়ে রয়েছে কাস্টমার, 110 টাকা ভাড়া ধরেছি, 12 কিলোমিটার রাস্তা আছে, তো ঠিক আছে, কিছু করার নেই, কারণ ভাড়া কখন কি দিচ্ছে ঠিক নেই। কোনো কোনো ক্ষেত্রে দেখছি ভাড়া দিচ্ছে 11 টাকা কিলোমিটার, কখনো দিচ্ছে 9 টাকা কিলোমিটার, কখনো দিচ্ছে 10 টাকা কিলোমিটার, কখনো 8 টাকা কিলোমিটার দিচ্ছে, যদি লং ডিস্টেন্স থাকছে তাহলে তখন। তো সব মিলিয়ে কাজ করতে হবে। এই সামনে সিগন্যালে দাঁড়িয়ে আছে কাস্টমার, চলো পিক আপ করি চট জলদি। হ্যালো হ্যালো দীপ, হ্যাঁ হ্যাঁ, কিছু কি এক্সট্রা পাওয়া যেতে পারে? 12 কিলোমিটার রাস্তা তো ওই জন্য বললাম, 10 টাকা কিলোমিটার হলে 120 টাকা, 10 টাকা বাড়ি দিই তাহলে যাবো। বসে বসে চলো ওটা নিয়ে যাই, বেশি টাইম না, আমার 23 মিনিটে বসে যাবো, লকেট গতিতে যাবো। হ্যাঁ নামে তো অনলাইন না ক্যাশ? একটু রেটিংটা দিয়ে দেবে দাদা, রেটিংটা দিয়ে দেবে, থ্যাংক ইউ। 3 নম্বর রাইডটা কমপ্লিট করলাম আর পেলাম 120 টাকা। এখন অবধি তাহলে আমার ইনকাম দেওয়া হলো 360 টাকা। আর বাজছে 4টে বাজতে চললো, এখন 4টে বাজেনি। তো আজকে কিন্তু পটপট কাজ হচ্ছে একটার পর একটা, সময় লাগছে না রাইড কমপ্লিট করতে। এবার দেখার বিষয় 4 নম্বর রাইডটা কোথায় পাই আর কতক্ষণে পাই। 3:55 বাজে, তো দেখা যাক। তো ভাই লাস্ট ভাড়াটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরপরই আমি আর একটা ভাড়া পেয়েছি, দুটো ভাড়া। একটা ভাড়া রয়েছে হচ্ছে ফেক ভাড়া, যেটা ইনড্রাইভে ধরেছি, এই যে কাস্টমার রেটিং 4, হ্যাঁ 60 টাকাতে ভাড়া ধরেছি ধর্মতলা। কাস্টমারকে ফোন করছি, ফোন লাগছে না, আর SMS করলাম, SMS-এও কোনো নো রেসপন্স। তো আর একটা ভাড়া ধরেছি যেটা উবেরে, যেটা যাবে যাদবপুর, ভাড়াটা আছে 120 টাকার। তো কাস্টমারকে বললাম ফোন করে কিছু বাড়ি দেওয়া যায় কি না, তো কাস্টমার বললো 150 টাকা করে দেবো। আমি ডিমান্ড করিনি কোনো কিছুই, তো ভালোই হলো, কাস্টমার রয়েছে ইডেন গার্ডে, চলো চট জলদি যাই, পিক আপ করি আর তুরন্ত নিয়ে যেয়ে ড্রপ করে দিই কাস্টমারকে যাদবপুরে, আর 150 টাকা তুলে নিই। সাহিল, হ্যাঁ ওটিপিটা কি দাদা? 0389, বসো। এটা ক্যান্সেল, ফেক করাটা ক্যান্সেল করি, কারণ কাস্টমার তো আজ ফোন ধরছে না। চলো যাওয়া যাক, এখানে নামিয়ে দেবো নাকি সামনে? থ্যাংক ইউ। কাস্টমার যথেষ্ট ভালো ছিল, 150 টাকা নিজে মুখেই বলেছিল, দিয়েওছে আমাকে 150 টাকা। আর এখন 8:30 বাজছে, তাড়াতাড়ি চলে এলাম, 30 মিনিটের মধ্যে চলে এসেছি। এবার আজকের দিনের
এটা 4 নম্বর কমপ্লিট করলাম। 5 নম্বর ভাড়াটা কোথায় পাওয়া যায় সেটাই দেখার বিষয়। কাজ যদি এইভাবে চলতে থাকে তাহলে খুব শীঘ্রই আমার টার্গেট অ্যাচিভ করে ফেলবো। দেখা যাক। একটা ফাইনালি ভাড়া পেলাম, যেটা যাবে হচ্ছে আলিপুর দিকটাই। ভাড়াটা বেশি বড় নয়, ছোটোই, 70 টাকার ভাড়া ধরেছি। এটাই নিয়ে যাই। পিক আপটা 1 কিলোমিটার দেখাচ্ছে, কারণ এখানে ওয়েট করলে লাভ নেই, ফালতু ফালতু। যত তাড়াতাড়ি পারবো কাজ করে বাড়ি ঢুকবো। অলরেডি 510 টাকা কাজ হয়ে গেছে, লাস্ট 150 টাকা ভাড়াটা অ্যাড করে। চলো এটা পিক আপ করি। আপনি কিছু ভাই বাড়িয়ে দেওয়া যাবে? কিছু বাড়িয়ে দেওয়া যাবে? বুঝতে পারছি রেট আছে, কিন্তু এই রাস্তা এখনো অনেকটা জ্যাম রয়েছে দেখাচ্ছে তো। 10 টাকা বাড়িয়ে দিও, ঠিক আছে? বেরোনোর রাস্তা কোনটা, এটাতে? অনলাইন। তো বন্ধুরা, যাদবপুর থেকে ছোটো ভাড়া ধরেছিলাম আর নিয়ে এলাম আলিপুর। আলিপুর থেকে আমার একটা ভাড়া পেয়েছি, যেটা যাবে হচ্ছে রবীন্দ্রপল্লী, কেষ্টপুর যাবে। তো ভাড়াটা ধরেছি 160 টাকাতে। তো দেখি কতটা ডিস্টেন্স আছে, আগে সেই বুঝে যাব। 20 কিলোমিটার দেখা ডিস্টেন্স রয়েছে এখান থেকে হচ্ছে রবীন্দ্রপল্লী। তো কাস্টমারকে ফোন করি, কাস্টমার যদি 200 টাকা করে দেয় তাহলেই যাব, কারণ কাস্টমারের রেটিং 4.6 দেখছি, 160 টাকা, আর তারপর মহিলা কাস্টমার। দেখা যাক আগে কাস্টমার বাড়িয়ে দেয় কিনা। ভাড়াটা ডিল করলাম 180 টাকাতে। 20 কিলোমিটার রাস্তা যেতে হবে, আর পিক আপ করতে যাচ্ছে 1 কিলোমিটার মতো। তো কিছু করার না, এখান থেকে ভাড়া সেরকমভাবে পাচ্ছে না, তাই আমি ভাবলাম এটাই নিয়ে যাওয়াটা ঠিক মনে হলো। কারণ 180 টাকা ঠিক আছে, অসুবিধা নেই, লং রাস্তা যেহেতু, কিন্তু সময় লাগবে, 1 ঘন্টা কাছাকাছি লাগবে। দেখলাম 55 মিনিট দেখালো। তো চলো এটাকে পিক আপ করি। আর এটা লাস্ট ভাড়াটা আমি পেলাম 80 টাকা, আর আগে ছিল 510 টাকা, মানে 590 টাকা হলো। আর এটা যদি আমি 180 টাকা পাই তাহলে ওই 770 টাকা মতো হয়ে যাচ্ছে। টাকা 1000 টাকা তাহলে আমি কোথায় চিন্তা করব? বসুন, সামনে থেকে ডান দিকে, তাই তো? অনলাইন দেবে না ক্যাশ দেবে? রেটিংটা দিয়ে দেবেন, হ্যাঁ, থ্যাংক ইউ। লাস্ট রাইড কমপ্লিট করলাম। লাস্ট এই জন্যই কারণ কি, আমার গিন্নির অফিস টাইম হয়ে গেছে। ওর বেসিক্যালি 7:30টায় ছুটি হয়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই আমাকে ফোন করে ডাকলো 6:30টায় ছুটি হবে। আমি ডট 6:20 ঢুকেছি, মানে হাতে আর 7 মিনিট টাইম আছে ওর অফিসে পৌঁছাতে হবে, নইলেও দায়ী থাকবে আবার। তো জানি না কেন আজকে তাড়াতাড়ি ছুটি হলো ওর, যার কারণে আমাকেও তাড়াতাড়ি ছুটি নিতে হচ্ছে কাজ থেকে। তো লাস্ট ভাড়াটা কমপ্লিট করে আমার যেটা ইনকাম দাঁড়ালো 770 টাকা, মানে ওই 800 টাকা, 30 টাকা কম, 800 টাকাই করতে গেলে। তো আর টাইম হচ্ছে 6:20, আর আমি বেরিয়েছিলাম 2:40-এ। তো 3:30, 4:30, 5:30, 6:30, মানে ওই 4 ঘন্টা একটু কম হচ্ছে। 3.5 ঘন্টা, 3 ঘন্টা 40 মিনিটে আমার আজকে এই ইনকাম হলো 770 টাকা। বেশ ভালো ইনকাম করতে পেরেছি। আশা করছি আর 1 ঘন্টা দিলে আমার টার্গেট কমপ্লিট হয়ে যেত, কিন্তু যেহেতু আমাকে যেতে হবে সেহেতু কিছু করার নেই। আজকের মতো এইটুকুই থাকছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবো। আর তোমাদের কমেন্টে মতামত জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো না লাগলো, ভালো মন্দ সমস্তটাই। আর কী ধরনের তোমরা ব্লগ চাইছো সেটাও জানিও কমেন্টে, তাহলে সেই ধরনের ব্লগ তোমাদের আনার চেষ্টা করবো আমি সেই টপিক নিয়ে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।